এই বিষয়ে আমি মানুষকে বলবো, কবিয়াল কবিয়াল অসীম সরকার, যে এখন রাজনীতিবিদ অসীম সরকার রয়েছে, এর থেকে সাবধান হন। ওর কথায় প্ররোচিত হবেন না, কারণ এই ভণ্ড অসীম সরকার সব থেকে যদি সর্বনাশ কারো করে থাকে, এই বিজেপির ছত্রছায়ায় যাওয়ার পর কিছু পেয়েছে, পয়সা কুড়ি পেয়েছে, মতুয়াদের বরবাদ করে দিয়েছে, আমার নমশূদ্র ভাই বোনদের একদম সর্বনাশ করে দিয়েছে। ওই সবাইকে ধরে ধরে ও আর শান্তনু ঠাকুর তো 700-800 টাকা করে একটা ফর্ম ফিলানোর পয়সা নিয়েছে, কোটি কোটি টাকা তুলেছে, তুলে অস্ট্রেলিয়া লন্ডন ভ্রমণ করছে। এবং এই অসীম সরকারও কিছু কম যায় না, এ লোককে বুঝিয়েছে যে আমরা নাগরিকত্ব দেব। এক সময় বলতো আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেবো, হিন্দুদের ভয় পাওয়ার কিছু নেই, মুসলমানদের রোহিঙ্গাদের বিপদ তাদের এদেশ থেকে তাড়ানো হবে। এসআইআর হওয়ার পর আমরা বুঝছি যে আমার নমশূদ্র ভাই বোন এবং আমার মতুয়া সমাজকে পুরো ধ্বংস করে দিয়েছে। এবং এদেরকে বলেছিল সিএতে আপনারা ফর্ম ফিল আপ করুন, আপনারা নাগরিকত্ব পাবেন। কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি এলো, যে যতক্ষণ না নাগরিকত্ব না পাচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পাবেন না। তার মানে এখন ওই লোকগুলো নিজে হাতে লিখে দিল আমরা বাংলাদেশ থেকে অমুক সালে অনুপ্রবেশ করে অবৈধভাবে এসেছিলাম, মানে সরকারি খাতায় তারা অনুপ্রবেশকারী হয়ে গেল এবং তারা বেনাগরিক। এখন নাগরিকত্ব পাবে কি পাবে না এটা অসীম সরকার বলতে পারবে না, মোদী অমিত শাহ বলতে পারবে না, কিন্তু আমি বলে দিচ্ছি এদের নাগরিকত্ব দেবে না, এদেরকে ফাঁসিয়ে দিল, ধ্বংস করে দিল, এবং এরা ভোটাধিকারও পাবে না। আর এখন যখন মানুষ এই অসীম সরকারকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে মতুয়ারা, আপনি দেখেছেন কদিন আগে ঠাকুর বাড়িতে গিয়ে ওরা প্রতিবাদ জানিয়েছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শান্তনু ঠাকুর বিজেপির গুন্ডা বাহিনী লাগিয়ে বয়স্ক বয়স্ক মতুয়াদের ওই ঠাকুর বাড়ির সামনে পিটিয়েছে। তার মানে এদের রূপ কত ভয়ঙ্কর হতে পারে। এরা কাল পর্যন্ত বলতো আমরা মুসলমানদের উৎখাত করব, মুসলমানদের ঝুলিয়ে মারবো, মুসলমানদের মেরে লম্বা করে দেবো, মুসলমানদের এই দেশ থেকে তাড়িয়ে দেবো, কিন্তু দেখুন এদের হাতে মতুয়ারা মার খাচ্ছে এবং বয়োজ্যেষ্ঠ সম্মানীয় নাগরিক তারা তাদেরকে মাটিতে ফেলে ফেলে মারছে। এই অসীম সরকার ওই একই গোষ্ঠীর লোক। আমার নমশূদ্র এবং মতুয়া ভাইদের বরবাদ করার পর এখন নিজে বাঁচার জন্য এখন হাওয়াটা ঘুরিয়ে দিতে যাচ্ছে। এখন হঠাৎ উনি কোরআনের পণ্ডিত নন, উনি কোরআনের কিচ্ছু জানেন না, কিন্তু পেট গড়ে বলছেন কোরআন নাকি অমুক সালে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং কোরআন নাকি 21 জন বদমাইশ বা শয়তান লোক মিলে কোরআন লিখেছে, এই কোরআনে বলেছে হিন্দুদেরকে হত্যা করার অমুক তমুক। আমি শুধু এইটা বলবো, আমি কোনো সাফাই গাইছি না, আমি বলবো আমার নমশূদ্র হিন্দু খ্রিস্ট পাদ্রী যে যে জাতির ধর্মের লোক হোক, নিজের মাতৃভাষায়, প্রতিটা ভাষায় কোরআন তর্জমা করা আছে, ট্রান্সলেট করা আছে, আপনারা কোরআন পড়ুন এবং নিজে বিচার করুন এই অসীম সরকার কতটা মিথ্যাবাদী। এ আসলে একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায় এবং হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে নিজে বাঁচতে চায়। যেই কাজটা বিজেপি করে, আরএসএস করে, সেই কাজটাই অসীম সরকার করতে যাচ্ছে। আমি অসীম সরকারকে গাল দেবো না, কিছু বলবো না, সময় প্রমাণ করবে যে অসীম সরকার মুসলমানদের শত্রু প্রমাণ হয়ে গেল, কিন্তু ও কি মতুয়াদের বন্ধু, ও কি হিন্দুদের বন্ধু, ও কি নমশূদ্রদের বন্ধু? ও চাচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা হোক। আমরা এই দাঙ্গাটা হতে দেব না। আমার হিন্দু মুসলিম প্রতিটি ভাইয়ের কাছে একটাই অনুরোধ, আমরা খুব খারাপ সময় আছি, আমাদের নাগরিকত্ব চলে যাচ্ছে, আমাদের ভোটাধিকার চলে যাচ্ছে, আমাদের কাছে চাকরি নেই, রোজগার নেই, চিকিৎসা নেই, নিজের জীবনের সুরক্ষা নেই, বাঙালিকে পুরো ভারতবর্ষে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। এখন এ চাচ্ছে বাংলায় আমরা হিন্দু মুসলমান করে দাঙ্গা করি, ঝগড়া করি। আমি মুসলমানদের বলবো এর কথা শুনে মাথা খারাপ হবে, আমারও হচ্ছে, কিন্তু উত্তেজিত হবেন না, খারাপ কথা বলবেন না, সত্য প্রমাণ হয়ে যাবে। কোরআন সম্বন্ধে যে কথা বলেছে প্রত্যেকে কোরআন পড়ুন, কোরআন প্রতিটা ভাষায় পাওয়া যাচ্ছে, কোরআন পড়ুন। আর এই লোকগুলোকে চিনে রাখেন, এরা গরিব মানুষকে, নিরীহ মানুষকে দাঙ্গা লাগিয়ে হত্যা করিয়ে নিজেরা বাঁচার পথ খুঁজছে। এইটা আমার প্রত্যেকের কাছে আবেদন যে আপনারা প্রতিবাদ করুন, মার্জিত ভাষা ব্যবহার করুন। এবং আমি আমার মুসলিম ভাইদের বলবো উত্তেজিত হবেন না। আমি জানি কোরআন সম্বন্ধে কেউ এরকম কথা বললে মাথা ঠিক থাকে না, কিন্তু আবেগকে ধরে রাখুন। এবং আমার নমশূদ্র হিন্দু ভাইদের, তফসিলি ভাইদের আমরা বলবো আপনাদের মধ্যে যারা জ্ঞানী গুণী মানুষ আছেন তারা কোরআন পড়ুন।
যেই কথাটা লাইনটাও তুলে ধরেছে, আপনাকে বলে দিই, কোরআনে বলা আছে যদি কখনো তুমি আক্রান্ত হও, তোমার প্রাণ বিপন্ন হয়, শত্রুপক্ষ যদি তোমাকে হত্যা করতে উদ্যত হয়, তখন তুমি আত্মরক্ষার্থে যুদ্ধ করো, হত্যা করো। আপনাকে মারতে আসলে আপনি মারবেন, সঙ্গে এইটা বলা আছে কিন্তু শত্রুপক্ষ যদি অস্ত্র ফেলে দেয় তাকে আর হত্যা করা যাবে না, এবং শত্রুপক্ষ যদি বন্দীও হয়ে যায় তখনও তার সঙ্গে মানবিক আচরণ করতে হবে, তাকে কোনো যাতনা দেওয়া যাবে না। আধুনিক যুগে আপনি ফিলিস্তিনের যদি ঘটনা দেখে নেন, ফিলিস্তিনের হাতে যে ইসরায়েলি মহিলারা পুরুষরা ধরা পড়েছিল তাদেরকে সযত্নে তারা রেখেছিল, এবং তারা বিদায়ের সময়, মুক্তির সময় ওই ইসরায়েলি সেনাগুলো, ইসরায়েলি নাগরিকগুলো ফিলিস্তিনিদের জড়িয়ে ধরে চুমু খেয়ে তারা গেছিল, তারা এতটা আপ্লুত ছিল। এটা ইসলামের শিক্ষা। আমি তাই বলবো, সত্য ইসলাম কি বলে সেটা কোরআন পড়লে জানতে পারবেন, সেটা অসীম সরকার বলবে না। অসীম সরকার একটা বদমাইশ লোক, নবশূদ্র মতুয়াদের ধ্বংস করে দেওয়ার জন্য, প্রাণ বাঁচানোর জন্য এখন দাঙ্গা লাগাতে যাচ্ছে। এইটা হচ্ছে আমার বক্তব্য।